2026 সাল চলতেছে এখন। তাহলে 2026 সাল অতীত হয়ে যাবে, ইসলামটা স্তম্ভের উপরে একবার করে ঘুরে আসবে। প্রতিদিন সালাত, বছরে একবার সিয়াম, একবার জাকাত, আর জীবনে একবার হজ যারা করেছেন, তাহলে তারা হলেন এই বছরের ইসলামকে প্রতিষ্ঠিতকারী, যেটা অনেকে হয়তো গুরুত্বের সাথে লক্ষ্য করেন না। মানে এ বছর শেষ হয়ে যাওয়া মানে যারা বেনামাজি, তার মানে এই বছরে আপনি ইসলাম প্রতিষ্ঠিত করেন নাই। এবছর যাদের টাকা আছে জাকাত দেয় নাই, তার মানে সে ইসলামটাকে প্রতিষ্ঠিতকারী না। যাদের হজ ফরজ হয়ে আছে তারপরে হজ করতেছে না, তার মানে সেই ব্যক্তি ইসলামকে প্রতিষ্ঠিতকারী না। যারা রমজান মাস পেয়েছিল কিন্তু সিয়াম রাখে নাই, তাহলে তাদের জীবন থেকে সে তওবা করলে মাপ পাবে, কিন্তু এই বছরটা সে আর জীবনে কিয়ামত পর্যন্ত আর ফিরিয়ে আনতে পারবে না। এই বছরে যারা ইসলামকে প্রতিষ্ঠিতকারী, তার আমলনামার মধ্যে এই ব্যক্তির নামটা লেখা থাকবে না। কারণ প্রত্যেক বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি প্রতিদিনের আমল লিপিবদ্ধ করে বলা হয়েছে, এটাকে ফোল্ডিং করে আমলনামার মধ্যে রেখে দেওয়া হয়, যেটা কিয়ামতের বিচারের মাঠের আগে এই ফাইল আর খোলা হবে না। তার মানে তারা আজকের দিনে যারা ইসলাম কায়েম করেছেন তাদের নামটাই খাতাতে লেখা আছে, যারা করে নাই তাদের নাম এন্ট্রি নেই, তাহলে ওটা কিন্তু ফোল্ডিং হয়ে গেছে। তওবা করলে মাপ পাবে সেটা আলাদা বিষয়, কিন্তু আজকের দিনের মর্যাদার মধ্যে তার নাম নাই, এটা মাথায় রাখেন। আর আমরা যারা ইবাদত করতেছি আমাদেরও ভুল ত্রুটি আছে, তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু যে ইবাদতগুলো আমরা করতেছি এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জাযাও দিবেন। এটা মনে থাকলে কাজ করতে সহজ হবে। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করা, জাকাত, সিয়াম, রমজান মাসে চলে গেল। আমরা যারা এই হজ করে আসছেন, আল্লাহ তাদের হজকে কবুল করুন, আমিন। তারপর আমরা যারা দেশে ছিলাম, যারা কুরবানি করেছেন, আল্লাহ তাদের কুরবানিকেও কবুল করুন, আমিন। এর মাধ্যমে কি হয়েছে আমরা বলতে পারি যে মোটামুটিভাবে এই বছর আলহামদুলিল্লাহ এরা হলো ইসলামকে প্রতিষ্ঠিতকারী। বিষয়টাকে আপনি খুব স্বাভাবিক ভাবতে পারেন, আবার বিষয়টা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এই তৌফিক যাদের হয়ে গেছে তারা হচ্ছেন সৌভাগ্যবান, বা তাদের মর্যাদা আল্লাহর কাছে কি, এটা আমি আপনাকে কিভাবে বুঝাই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আমি তো তোমাকে শুধু পৃথিবীতে পাঠিয়েছি কেন, যাতে করে তুমি দিন প্রতিষ্ঠিত করবে। আর আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এছাড়া আমি আর কোনো আদেশই করিনি, যে তোমাকে আর কোনো আদেশ করা হয়নি, তুমি দুনিয়াতে বেঁচে থাকবে কিসের উপর ভিত্তি করে, তুমি আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে, জাকাত দেবে, এটাই হচ্ছে দিন কায়েম করা। যেমন সূরা আল বাইয়িনাত 98 নম্বর সূরা, তার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি অন্য কোনো আদেশ করিনি, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি তো মানুষকে শুধু এই জন্য একটা আদেশ করেছি যে সে আমার ইবাদত করবে অন্তরকে খালেস করে দিয়ে। তার মানে সে এখানে কোনো শিরিক করতে পারবে না, কোনো রিয়ার অন্তর্ভুক্ত করতে পারবে না, অন্তরে সে ওটাই রাখবে যে সে ইবাদত করে শুধু আমার জন্য, দান করলে সেটাও আমার জন্য, সালাত পড়তেছে সুন্দর করে সেটাও আমার জন্য, অন্যকে দেখানোর জন্য না, সিয়াম রাখবে সেটাও আমার জন্য। মানে ইসলামের যত ভালো দিকগুলো আছে, রাস্তা থেকে একটা কাটা ফেলে দেওয়া বা রাস্তা উন্নয়নমূলক কাজ করে দেওয়া, কাউকে পানি খাওয়াচ্ছে, কাউকে কম্বল দিচ্ছে, আল্লাহ বলতেছেন আমি শুধুমাত্র আদেশ করেছি তুমি যতটুকু পারো করো, কিন্তু যতটুকু করো কার জন্য করো, একমাত্র আল্লাহর জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একবারে দিনকে খালেস করে মানে অন্তরকে আল্লাহর জন্যে করা, এটাই হচ্ছে আদেশ। তারপর আল্লাহ কি বলেছেন, মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, খালেস ভাবে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। ওয়ায়ুকিমুস সালাহ, তারা শুধু নামাজ কায়েম করবে, ওয়ায়ুতু যাকাত, এবং সে যাকাত দেবে, ওয়ায়ুতু আয-যাকাত ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা। এটা বলার পর আল্লাহ বলে দিয়েছেন এটাই হচ্ছে দিন কায়েম করা। তার মানে যেই ব্যক্তি এই সাধারণত এই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জাকাত ফরজ হয়েছে দিয়েছেন, রমজান মাসে সিয়াম রেখেছেন, আর হজ যেহেতু জীবনে একবার যেই দিন আপনি করে নেবেন, তার মানে আপনি হলেন দিন প্রতিষ্ঠিতকারী। এটা অনেক বড় একটা ব্যাপার। তাদের মর্যাদা যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাদের সম্পর্কে বহু কথা আছে। মানে পুরো কোরআন হাদিস তাদের জন্য, যারা শুধুমাত্র এই 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা এই 2.5 টাকা মাত্র জাকাত দেয়, আর মহিলাদের এক্সট্রা একটা ইবাদত যেটা, সেটা হচ্ছে পর্দা করা। এগুলো থাকলে কি হয়, সে হচ্ছে আল্লাহর কাছে তারা বান্দা। তার মর্যাদা সম্পর্কে কোরআন হাদিসে অনেক কথা আছে, আমি শুধু একটি আয়াত এখানে আজকে উল্লেখ করব, যেহেতু খুতবাগুলো আমরা বরাবরই চাচ্ছি একটু সংক্ষিপ্ত করার জন্য, কিন্তু যদিও হয়ে ওঠে না। কোরআনে একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিনুন
ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। এই আয়াতটি রয়েছে সূরা লোকমান 31 নম্বর সূরার 22 নম্বর আয়াতে। এই আয়াতের সাধারণ যে ভাষা আছে আপনি আর আমি উল্লেখযোগ্য কিছুই দেখতে পাবো না, কিন্তু আমাদের সালাফগণ, যারা আমাদের শিক্ষক, যারা কোরআনটাকে বুঝতেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, তারা কোরআনের আয়াত থেকে এমন কিছু দেখতে পান যেটা আমাদের দৃষ্টি কোনোদিন দেখতে পায় না। এজন্য তাদের শরণাপন্ন হতে আমরা বাধ্য, মানে তাদের ইলমের দ্বারস্থ আমাদেরকে করা হয়েছে যাতে করে আমরা তাদের কাছ থেকে শিখতে পারি। কি আছে এই আয়াতে? আল্লাহ বলেছেন অমাই ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহ, যেই ব্যক্তি তার চেহারাটাকে নিজেকে আল্লাহর জন্য সঁপে দিল, ওয়া হুয়া মুহসিনুন, আর সে যদি উত্তম কর্মকারী হয়, মানে ভালো ইবাদতকারী হয়, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে আল্লাহর পক্ষ থেকে এমন একটা হাতলকে ধারণ করলো বা এমন একটা প্রতিশ্রুতির মালিক হলো, এতটুকুই বলছেন। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, আর আল্লাহর কাছে সর্বশেষ ফয়সালা। এটা হচ্ছে সরল একটা অর্থ। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যাকারের মধ্যে একজন সাহাবী এবং তাফসিরকার উক্তি উল্লেখ করেছেন। এই আয়াতের অর্থ হলো যে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটা শক্তিশালী হাতল ধরলো অথবা সে একটা শক্তিশালী প্রতিশ্রুতির মালিক হলো। এর মানে হলো ফাকাদ আখাযা মুওয়াসিকাম মিনাল্লাহ, সে যেন আল্লাহর কাছ থেকে একটা ওয়াদার সম্মুখীন হলো, মাতিনান, যেটা অনেক শক্তিশালী, আন্নাহু লা ইউআযিবুহু, যে আল্লাহ যেন এই ব্যক্তির সাথে ওয়াদা করে নিলেন দুনিয়াতেই যে তুমি 5 ওয়াক্ত নামাজি, তুমি এবছর যাকাত দিয়েছ, সিয়াম রেখেছ, তুমি তো পর্দা করতেছ, তুমি হজ করেছো জীবনে, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি, আমি আল্লাহ তোমাকে শাস্তি দেব না। মানে এই 5 ওয়াক্ত নামাজের সাথে আল্লাহর একটা ওয়াদা হচ্ছে আমি তোমাকে শাস্তি দেব না। তাহলে আল্লাহ যদি কারোর সাথে ওয়াদাটা করে, কারণ অথচ আমরা সবাই শাস্তির হকদার, কারণ আমাদের সবার দ্বারা পাপ হচ্ছে, ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু আল্লাহ এই অপরাধীদের সাথে ওয়াদা করতেছেন যদি তুমি 5 ওয়াক্ত নামাজি হও এই ফিতনার যুগেও, তুমি যদি পর্দাকারী হও, তুমি যদি হালাল খাওয়া ব্যক্তি হও, তুমি যদি ইসলামের এই মোটামুটি এই জিনিসগুলো পালন করো, তাহলে আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি যে আমি তোমাকে শাস্তি দেব না। সুবহানাল্লাহ, যদি এটা বাস্তব এটা হয় এই তাফসীর, তাহলে আমাদের আর কি লাগে? আমরা যদি আল্লাহর পক্ষ থেকে এই গ্যারান্টি পেয়ে যাই যে আমাদের ভুল ত্রুটির কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দেবে না, তাহলে আমি মনে করি 5 ওয়াক্ত নামাজীদের জন্য এর চাইতে বড় পুরস্কার আর কিছু হইতে পারে না। কারণ আমাদের সবাইকে কতটা শাস্তি পাবো এটা আমরা প্রত্যেকে জানি, আমাদের খারাপ এটা আল্লাহ জানে, আমরা জানি, যদিও মানুষ জানে না আমরা কত বড় পাপী, প্রতিনিয়ত কত পাপ হয়। কিন্তু এই যুগে এসেও আল্লাহর প্রতি ঈমান রাখা, যদিও আমরা রাসূলকে দেখি নাই, যদিও বিশ্বাস করে নিয়েছে এটা আল্লাহর কালাম কোরআন, আমাদের অন্তরটা মুনাফিকদের মতো না, তারপরেও আমরা পাপ করি, আল্লাহকে একবারে সাক্ষী রেখে পাপ করতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ফিতরত হিসাবে আমাদের পাপগুলো হয়তো মাফ করবেন যদি আমরা আল্লাহর কাছে তওবা করি। আর আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন যদি আমরা এই আল্লাহর ইবাদতগুলোর উপরে অটুট থাকি, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা করা হচ্ছে যে আল্লাহ তিনি আমাদেরকে শাস্তি দেবেন না।